করবে আর বলছে বাহাস করতে চাই বেটা যদি মায়ের দুধ পান করে থাকো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম ইবনে হাজার আসকালানী, যিনারা মিলাদের কিয়ামকে মুস্তাহাব বলেছেন, যদি ক্ষমতা থাকে তিনাদের উপরে হারামকারীর ফতোয়া লাগিয়ে দাও। কিয়াম করা যায়, নবী মুস্তাফার মাসলা কিয়াম করা যায়, তো বুঝা গেল যারা কিয়াম করে 500 বছর পূর্বের আকীদাওয়ালা, 1000 বছর পূর্বের আকীদাওয়ালা, 1400 বছর পূর্বের আকীদাওয়ালা, আর যারা কিয়ামকে হারাম বলে এরা কালকে জন্ম নিয়েছে, যাদের জন্মদাতার নাম হলো আমেরিকা এবং ইসরায়েল। এবার আরেকজন জগৎ বিখ্যাত ইমাম, বুখারী শরীফের সারা লিখনে वाला, জারহ তাদিলের কিতাব লিখনে वाला ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওলুদুল কবিরের মধ্যে লিখতেছে যে কিয়াম করা, মিলাদ করা এবং কিয়াম করা, যেটা আমরা সম্মিলিতভাবে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করি, ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবের মধ্যে লিখতেছেন এটা করা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী কত বছর পূর্বে? 500 বছর পূর্বের ইমাম। তিনি বলছেন কিয়াম করা, কিয়াম করা এটা সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নেকির কাজ ছাড়বো? একটু জোরে বলেন ছাড়বো। এইবার চলে আসেন কম বেশি 1100 1150 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার ফতোয়াটিকে ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারি বুখারী শরীফের সারার মধ্যে উল্লেখ করেছেন যে সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো, তার সম্মানে কিয়াম করা, এটা হচ্ছে মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 450 বছর পূর্বের মাসলা কিয়াম করা যায়, 550 বছর পূর্বের মাসলা কিয়াম করা যায়, 1100 বছর পূর্বের মাসলা কিয়াম করা যায়, নবী মুস্তাফার মাসলা কিয়াম করা যায়। তো বুঝা গেল যারা কিয়াম করে 500 বছর পূর্বের আকীদাওয়ালা, 1000 বছর পূর্বের আকীদাওয়ালা, 1400 বছর পূর্বের আকীদাওয়ালা, আর যারা কিয়ামকে হারাম বলে এরা কালকে জন্ম নিয়েছে, যাদের জন্মদাতার নাম হলো আমেরিকা এবং ইসরায়েল। বুঝতে পারছেন কথা? যাদের জন্মদাতার নাম হলো আমেরিকা এবং ইসরায়েল, এরা কিয়াম খুঁজে পায় না, কিন্তু বড় বড় ইমাম বলছেন কিয়াম করা মুস্তাহাব। আমি পুরো দুনিয়ার দেওবন্দীকে চ্যালেঞ্জ করতেছি, যেই বলেছে যে কিয়ামের বয়স হলো 150 বছর এবং কিয়াম করা হারাম, আমি নাম নিতে ইচ্ছা করি না, কারণ এই নোংরাদের নাম লওয়া পর্যন্ত আমার মনে হয় ঠিক হবে না। যেই ব্যক্তি বলেছে কিয়াম করা হারাম, আমার কিয়ামত পর্যন্ত পুরো দুনিয়ার দেওবন্দীকে, পুরো দুনিয়ার ওয়াহাবিকে আমার চ্যালেঞ্জ, যদি কোনো ওয়াহাবি নিজের ফতোয়াতে সত্য থাকে, মুনাফিক যদি না থাকে, শরীয়তকে যদি মানে, তো তারা ফতোয়া দেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বিদাতি ছিল, হারাম কাজ করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী হারাম কাজ করেছেন, তারা যদি এই ফতোয়া দিতে পারে মনে করব তারা বাপের বেটা, কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না। জানে যে ইনাদেরকে যদি বিদাতি বলে আমাদের ঈমানও খাল্লাস হয়ে যাবে। তাই যুগের ইমামের ফতোয়া মানবেন না, জাহিলের ফতোয়া মানবেন, কথা বলতে হবে। যে ইমামরা হাদিস এনে দিয়েছেন, যে ইমামরা কিতাব নিয়ে ইসলাম প্রচার করে দিয়েছেন, যে ইমামরা আল্লাহর নবীর ইলমকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যে ইমামরা রাসূলুল্লাহর হাদিসকে আমাদের পর্যন্ত পৌঁছালছেন, সেই ইমামদের ফতোয়াকে মানতে হবে। আজকের জাহিলদের ফতোয়া মানতে হবে না। যুগ যুগে জাহিল বের হবে যারা মূর্খের মতন ফতোয়া দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করবে আর বলছে বাহাস করতে চাই। বেটা যদি মায়ের দুধ পান করে থাকো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম ইবনে হাজার আসকালানী, যিনারা মিলাদের কিয়ামকে মুস্তাহাব বলেছেন, যদি ক্ষমতা থাকে তিনাদের উপরে হারামকারীর ফতোয়া লাগিয়ে দাও। একটু জোরে বলতে হবে ভাবছি। আচ্ছা বলেন তো, এখানে উলামায়ে কেরাম আছেন, আপনারা সাধারণ লোক আছেন, আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ আর আপনাদের জন্য কয় 10 ওয়াক্তের? আমাদের জন্য 30টা রোজা, আপনাদের জন্য কটা? 36টা। কথা বলেন। আপনার জন্য যা শরীয়ত আমাদের জন্য তা শরীয়ত, ঠিক না বে ঠিক? আপনার জন্য যেমন রোজা ফরজ আমার জন্য ফরজ, আপনাদের জন্য যেমন নামাজ ফরজ আমাদের উলামায়ে কেরামের জন্য ফরজ, ঠিক না বে ঠিক? বিয়ের হুকুম আপনাদের যারা আমাদেরও তাই। আপনারা যদি স্ত্রীকে 3 বার দিয়ে দেন তো হয়ে যাবে, আমরা দিলে হবে না? তালাক। আপনাদের জন্য যা শরীয়ত আমাদের জন্য তাই শরীয়ত। কিন্তু দেওবন্দি হলো গিরগিট্টি। গিরগিট্টি জানেন?
রং চেঞ্জ করনে ওয়ালা। ওর বাপ যখন কায়াম করবে তখন বলবো ওনার ব্যক্তিগত ব্যাপার ছিল। তো ব্যক্তিগত ব্যাপারে কেউ যদি হারাম করে তো হারাম ফতোয়া লাগবে না? তো কেউ যদি সমাজের নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে বলবো আর স্ত্রী তালাক দিয়ে তো তোর বাপের কি হলো? সমাজে নিয়ে করে খেতে নিষেধ কেন করছো? ঠিক না বে ঠিক? কথা বলতে হবে। শরীয়ত আপনার জন্য যা আমাদের জন্য তা, শরীয়ত সাহাবায়ে কেরামের জন্য যা ছিল আমাদের জন্য তাই আছে না নাই? জোরে বলতে হবে। শরীয়ত সালফের জন্য যেটা সেটা আমাদের জন্য। তো যখন উম্মতের সালাফ যারা আজকে নিজেকে বলে আমরা সালাফি মতবাদের লোক, ওরা সালাফি সালাফদের আকীদাকে তারা নষ্ট করতেছে। সালাফ কাকে বলে? পূর্বে শরীর মুসলমান বড় বড় ইমামদেরকে সালফে সালেহিন বলা হয়। কি বলা হয়? সালাফ বলা হয়। আজকে যারা ওয়াহাবি আহলে হাদিস মতবাদের তারা বলে আমরা সালাফি, সালাফদের আকীদাকে মানি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি যেটা সালাফদের ইসলাম ছিল সেটাকে তারা নোংরা করতেছে, মিটাতেছে, নতুন ইসলাম চালু করতেছে। যেই ইসলামটা আমেরিকা চাই, ইসরায়েল চাই, আমেরিকা ইসরায়েলের হয়ে তারা তাদের পছন্দের ইসলামকে প্রচার করে। কিন্তু একমাত্র সুন্নি জামাত যেটা বাপ দাদার ইসলাম চালায় না, প্রচার করে না, সুন্নি জামাতের আলিমরা সালাফদের ইসলামের প্রচার করে, মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামের প্রচার করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যদি দেওবন্দীদের নিকটে কায়াম করা হারাম হয়, যে ফতোয়া দিয়েছে, তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজে কায়াম করেছেন আখবারুল আখির কিতাবের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তাহলে তিনার উপরে হারামকারীর ফতোয়াকে দিতে হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম তিনি নিজের কিতাব মাউলুদে কবির কিতাবের মধ্যে মিলাদের কিয়ামকে তিনি মুস্তাহাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনার উপরে হারামের ফতোয়া দিতে হবে কি না হবে না? আর কেউ যদি কোনো হারাম কাজকে মুস্তাহাব মনে করে, সওয়াবের কাজ মনে করে, তার উপরে আরো কঠিন ফতোয়া লাগবে। তাহলে এই দুইজনের উপরে আরো অনেক হাওয়ালা আছে আমার কাছে, দুইজনের হাওয়ালা দিয়ে যাচ্ছি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, যদি কোনো দেওবন্দি মুনাফিক না থাকে, জাহান্নামের কুকুর যদি না থাকে, তাহলে এই দুইজন ইমামের উপরে হারামকারীর ফতোয়া লাগিয়ে দেখাক। আর যদি না লাগায় তাহলে উনারা যদি কিয়াম করলে হারামকারী না হয় তা আমরা হব? জোরে বলতে হবে, হব? আমরা হব না বিরাদের ইসলাম।